আরো একজনকে কিছু কথা বলবো, সেই কথাগুলো হয়তো সে নাও শুনতে পারে, সে অনেকটাই বড় ইউজার, আমার থেকে অনেক বড় ইউজার, আমার থেকে অনেক সাবস্ক্রাইবার বেশি। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। বন্ধুরা, এখনো এই বাজে রাত 8টা মতন, এখন ভিডিও বানাচ্ছি, তার পেছনে নিশ্চয়ই একটা কারণ রয়েছে। আজকে ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে না বন্ধুরা, যেহেতু আমরা তো বাড়ি থেকে অনেক পায়রাই বিক্রি করে দিয়েছি, কিন্তু এখনো বর্তমানে আমাদের বাড়িতে প্রচুর পায়রা রয়েছে। তো সেটা বড় কথা না, বড় কথা আজকে আমি আমাদের পায়রাগুলো দেখাবো না, আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, আরো একজনকে কিছু কথা বলবো। সেই কথাগুলো হয়তো সে নাও শুনতে পারে, সে অনেকটাই বড় ইউজার, আমার থেকে অনেক বড় ইউজার, আমার থেকে অনেক সাবস্ক্রাইবার বেশি, এই জন্য হয়তো আমার ভিডিও নাও দেখতে পারে। তো তোমরা অনেকে আসো, তার ভিডিও দেখো, অবশ্যই তার কাছে গিয়ে প্লিজ এই কথাগুলো বলে দিও। তো আগে তোমাদের জানতে হবে কি হয়েছে। আমাদের কালা সবুজ চিলা পর্বনের বাচ্চা কে নিয়েছিল, চিলা পর্বন বলছি কেন, আমাদের কালা সবুজ সুইটগিরিবাজের বাচ্চা কে নিয়েছিল, অনুদি নিয়েছিল। অনুদিকে আমি বাচ্চা দিয়ে দিয়েছিলাম 500 টাকায়। ওই বাচ্চাগুলো আমি সাধারণত বিক্রি করি 700 টাকা, 800 টাকা, যেহেতু ফ্লাইং খেলা দুটোই খুব সুন্দর রয়েছে বন্ধুরা ওদের। আগের বার যারা যারা বাচ্চা নিয়েছিল সবাই সুন্দর, বেশ ভালোই বলেছে। তো সেটা বড় কথা না, বড় কথা অনুদি বলেছিল পরবর্তীতে যদি কোনো বাচ্চা পায়রা কিংবা ধাড়ি পায়রা, দেশি পায়রা পাওয়া যায় অবশ্যই আমাকে জানাবে। তো বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো। আমি 3 দিন আগে গেছিলাম শাহিন ভাইয়ের বাড়িতে, তোমরা হয়তো শাহিন ভাইয়ের বাড়ির শর্ট ভিডিও দেখেছো। তো শাহিন ভাইয়ের বাড়ি থেকে 3 দিন না 2 দিন আগে গেছিলাম। তো শাহিন ভাইয়ের বাড়ি থেকে আমি ভিডিও করেছিলাম, ওর দেশি পায়রা, দেশি বলাটা ভুল হবে, চিলে পর্বন। আবার চিলে পর্বন কেন আসছে, আমাদের চিলে পর্বনকে বিক্রি করে দিয়েছি এর জন্য নাকি? ওই শাহিন ভাইয়ের বাড়িতে সিরাজির ক্রস ছিল, আগের বার আমি বাচ্চা এনেছিলাম, দুটোই ফিমেল বেরিয়েছিল বন্ধুরা। তো কি হয়েছে, ওই দুটো বাচ্চা আবার হয়েছে, মানে ওই দুটো বাচ্চা না, ওরকম বাচ্চা আবার হয়েছে। তো আমি সুন্দর ভিডিও করেছি, টিনের চালের উপরে বসেছিল, ওর খাঁচার চালের উপরে। তো সুন্দর ভিডিও করে অনুদিকে পাঠিয়ে দিয়েছি। শাহান ভাই দাম বলেছিল 400 টাকা, তারপরে আমি সেই দামটা আবার অনুদিকে বলেছি, অনুদি বলেছে কি বাচ্চা হয়ে যাচ্ছে আর বেশি দাম হয়ে যাচ্ছে, 350 টাকা করো তাহলে আমি নিয়ে নেবো। তো বেশ ভালো কথা, 350 টাকায় পুরো ফিক্স হয়ে গেছে। আমি বলেছিলাম তোমার নিতেও আসা লাগবে না, আমি পুরো বাড়ি গিয়ে দিয়ে আসবো, যেহেতু আমি বগুলায় যাবো, সেই পথে আমি যাওয়ার সময় দিয়ে চলে আসবো। তো বাচ্চাগুলোকে তো আমি ওপর থেকে দেখেছিলাম, তারপরে আজকে যখন আমি বাচ্চাগুলো নিয়ে আসলাম, দেখলাম ফিমেল বাচ্চাটার না নাকের আগায় একটু পক্স রয়েছে। বাচ্চা দুটো আমার বাড়িতেই আছে, বাচ্চা দুটো নিচেই রাখা রয়েছে, বাচ্চা দুটোকে নিচের খাঁচায় রেখেছি আমি, বাচ্চা দুটোকে আর কারুর 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 কাছে দিচ্ছি না। বাচ্চা দুটোকে বর্তমানে বাড়িতেই রেখে দেবো, নিচের ঘরে থাকবে বন্ধুরা, সুন্দর, ওরা নিচেতেই ঘুরে বেড়াবে, ওদের বাসস্থান নিচেই হবে। তো এবার তোমাদের জানতে হবে কি সমস্যা হয়েছে। তো নাকের আগে একটু পক্স ছিল, অনুদি বলছে এবার আমি নিতে পারবো না, এ পায়রা নেওয়া যাবে না, এই পায়রা নেওয়া যাবে না। আমি বলেছি পক্সের সমস্যা হয় না, পক্স একদম ছোঁয়াচে রোগ না, তুমি একটু পটাশ লাগিয়ে দেবে, হয়তো বাড়িতে পটাশ না থাকলে আমি দিয়ে আসতাম, সমস্যা নেই। আর যদি নাও দিয়ে আসতাম, আমি বলেছি কি ওই বাচ্চাটার যদি কোনো সমস্যা হয়, আমাদের দেশির বাচ্চা, আমার এমনিও দেওয়ার কথা ছিল, আমি বলেছি দেশির বাচ্চাটা আরেকটু যদি বড় হয় তাহলে আমি পুরো দিয়ে দেবো তোমাকে, আমি পুরো দিয়ে যাবো, সমস্যা নেই কোনো। বলছে না, এই পায়রা আমি নিতে পারবো না। সেটাও সমস্যা না গাইস, সমস্যা কোথায় জানো তো, সমস্যা আমি একটু বেশি হেল্প করতে গেছিলাম, ঠিক আছে, এটাই হচ্ছে আমার সমস্যা। তো আমার কারুর সাথে কোনো সমস্যা নেই, আমার কারুর সাথে কোনো ঝগড়া নেই, আমি শুধুমাত্র আমি আমি যা যা বলতে চাইছি তোমরা মন দিয়ে শোনো, বুঝতে পেরে যাবে। তো আমার আমার টোটাল আমার 2 দিন পুরো আমার পুরো ব্রেনে প্রেশার পড়েছে এই পায়রার জন্য। একবার এদিকে ফোন, একবার এদিকে ফোন, একবার এদিকে SMS, একবার এদিকে SMS। সাধারণত আমি তো আর লোকের পায়রা বিক্রি টিক্রি করে বেড়াই না, শুধুমাত্র আমাকে বলেছিল তার জন্য আমি শুধুমাত্র খুঁজেছি পায়রা, তাছাড়া আমার আমার কি কি বলবো, আমার দায় পড়েছে নাকি, আমি খুঁজতামই না, কোনো সমস্যাই নেই। তো কি হয়েছে, কোথায় ছিলাম আমরা, ও ও, আমার পুরো 2 দিন সমস্যা হয়েছে, তারপরে আমি গিয়েও দিয়ে এসেছি বন্ধুরা। তো বলে আমি নিতে পারবো না, এটা খুবই আমার খারাপ লেগেছে, ঠিক আছে। আর আর একটা কথা, আমার বাড়িতে মিনিমাম 2-3 বার এসছে পায়রা নিতে, আমার বাড়ির পায়রা নিয়েছে মিনিমাম 1-2 বার, প্লাস বলতে এসছে পায়রা নেব, এই বিষয়ে 2-3 বার ভিডিও বানিয়েছে। হয়তো অনুদির চ্যানেলে 3টে থেকে 4টে ভিডিও থাকার কথা, ঠিক আছে। এই কয়দিন আগে পরপর 2টো ভিডিও ছাড়লো, পার্ট 1 পার্ট 2, দুটোই টোটালি আমার বাড়ির ছিল। আর তখনই আমার খারাপ লাগছিল, কিন্তু আমি বারণ করতে পারিনি যে ভিডিও করো না, ভিডিও করো না। প্লাস আমার কাছ থেকে কোনো পারমিশন নেয়নি, কোনো বলেইনি যে ভিডিও করব, এরকম কোনো কোনো কিছুই হয়নি, ঠিক আছে। আমার ঘরের পুরো দেখিয়েছে, কুকুরগুলো নিচে থেকে সব দেখিয়েছে, সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে বেডরুম ফেডরুম এসব দেখানোর কোনো দরকার ছিল না। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে যখন পায়রা দিতে গেছি,
আমি কি পায়রা বিক্রি করে বেড়াই নাকি? পুরো ঘরের থেকে এসছে পুরো ভিডিও করতে করতে। আমার সত্যি কথা রাগ হয়ে গেছে। আমি বলেছি আবার ভিডিও বন্ধ করো, ঠিক আছে? ভিডিও বন্ধ করে বলে তারপর বলেছে আমি পায়রা নিতে পারবো না। আমি বলেছি ঠিক আছে তোমার নিতে হবে না। আমি পায়রা নিয়ে টান টান বাড়ি চলে এসেছি। আমি সত্যি কথা বলতে আমার কারোর উপরে কোনো রাগ নেই। আমার শুধু একটাই কথা, ও তোমার চ্যানেলে যা যা ভিডিও আছে, আমার লফটের ভিডিও আছে যা যা, আর অন্য কোনো ভিডিও থাকলে আমার তাতে কোনো আসে যায় না। হয়তো বলতে পারে মানে কোনো কথা বলতে পারে যে এর বাড়ি যাবো পায়রা নিতে, এইসব ভিডিও আমার কোনো আসে যায় না। কিন্তু আমার লফটের আমার বাড়ির যেসব ভিডিও আছে সেই সব ভিডিও হয়তো ডিলিট করো, কিছু একটা করো, প্রাইভেট করো, নাহলে কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। আমি ভিডিওগুলো স্ট্রাইক মারতে বাধ্য হবো, ঠিক আছে? গাইজ, আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটা কি হয়েছে। আমি হয়তো তোমাদের ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। তো এইটুকুই আমার বলার ছিল। তো এই কথাগুলো অবশ্যই অনুদির চ্যানেলে গিয়ে তোমরা কমেন্টে লিখে দিও। আর যদি অনুদি দেখে থাকো তাহলে তো বেশ ভালো কথা, আমার কোনো সমস্যা নেই, তোমাকে নিয়েও আমার কোনো সমস্যা নেই। তুমি শুধুমাত্র আমার ভিডিও, আমার লফটের ভিডিওগুলো ডিলিট করে দাও, ব্যাস এইটুকুই, ঠিক আছে? তো গাইজ, ভিডিওটা আজকের মতন আমার শেষ করতে হবে। তোমাদের সাথে আর দেখা হবে কালকে।